আরেকটা অপশন এখানে আমরা দেখব, জাস্ট লাস্ট এখানে যে এরর 404, তো এরর 404 পেজটা কিভাবে কাজ করে। আমরা এখানে 404 পেজ নাম দিলাম, ওকে, টেমপ্লেট নাম আমার 404 পেজ, আমি এখানে জাস্ট সেভ দিচ্ছি। এরর 404 পেজটা এমন ভাবে কাজ করে। এখন যদি এখানে সার্চ দেই যে ক্লাসের পরে কিন্তু সার্চ দিতে হবে। জাস্ট আমি কয়েকটা টেক্সট এমনি লিখলাম, লেখার পর আমি সার্চ দিলাম। ওকে, এখন আমার আসলে অপশনটা যে দিস পেজ ডাজ নট এক্সিস্ট, সিম টু এক্সিস্ট, জাস্ট এই টেক্সটটা আছে, ডিফল্ট ভাবে যে অস্টার দেওয়া আছে সেটা দেওয়া আছে। এখন আপনি যদি চান যে আপনার মতো করে ডিজাইন করবেন এই যে এই পেজটা, তাহলে আপনার এটা কিভাবে ডিজাইন করতে হবে, আমরা এখান থেকে যে টেমপ্লেটস নিয়ে নিতে হবে। এখন আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটস দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এই 404 এটা আমি ইনসার্ট করলাম। ওকে, এই যে আমরা এটা দিয়ে দিছি। ওকে, এখানে দিয়ে দিতে পারেন, অথবা এই যেখানে দেখেন গো টু হোম পেজ, তাহলে এটা আমার কিন্তু হোম পেজ নিয়ে দিতে পারে, অথবা আপনি চাইলে কিন্তু কিছু এখানে প্রোডাক্টও শো করে দিতে পারেন। যেহেতু আমার এটা প্রোডাক্ট সাইট, WooCommerce সাইট, এখানে কিছু প্রোডাক্ট শো করে দেব। এলিমেন্টরের প্রোডাক্ট কোথায়? এই যে এলিমেন্টরের এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি একটা টাইটেল দিয়ে দেবো, যে একটা হেডিং দিয়ে দিচ্ছি, ইউমেল আইডি, যে আপনার এখানে ভুল করে অন্য পেজে সার্চ দিয়েছে সেটা দেখাবে, এন্ড আপনার কিছু প্রোডাক্ট সেখানে দেখতে পাবে। যে কখনো এখান থেকে যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে এখান থেকে ব্রাউজ করে ফেললো। ওকে, এটা আমরা জাস্ট পাবলিশ দিলাম, অ্যাড কন্ডিশনে ক্লিক করার পর এখানে দেখেন, এখান থেকেও কিন্তু আপনি কন্ডিশনে আলাদাভাবে দিয়ে দিতে পারতেছেন। এটা আমরা 404 পেজের জন্য অ্যাড করব, কন্ডিশনে দেখিয়ে দিলাম। এখন অ্যাকচুয়ালি আমার এখানে ক্লাসের পর যে কোনো একটা নামে, অনেক সময় হচ্ছে সেম নামের সার্চ দিতে যে আমরা অনেক সময় ভুল করে অন্য কিছু সার্চ দিয়ে ফেলি, তাহলে এটা আমরা এইভাবে অ্যাড করে দেব। দেখেন ইমেল লাইক আমার এখানে এই প্রোডাক্ট গুলো চলে আসলো। এইভাবে কিন্তু আপনি আপনার 404 পেজকেও সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারেন।